প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর 74 নম্বর পৃষ্ঠা থেকে 21, 22, 23 ও 24 নম্বর অঙ্কের লসাগু নির্ণয় করব। তো দেখো, এখানে বলা হয়েছে লসাগু নির্ণয় করো। তো লসাগু অর্থ কি সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ লঘিষ্ঠ মানে কি সর্বোচ্চ সাধারণ। সাধারণ মানে প্রত্যেকটা রাশির ভিতরে মিল থাকবে এমন কোনো গুণনীয়ক। তো সেটাই হবে আমাদের লসাগু। তো চলো আমরা 21 নম্বর থেকে অঙ্ক করা শুরু করি। দেখো, 21 নম্বর অঙ্কে 3টি রাশি দেওয়া আছে। এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এই 3টি রাশি থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো শুরুতেই আমরা যদি সাংখ্যিক কোনো সহগ থাকে তো সেই সহগগুলার লসাগু নির্ণয় করব, কিন্তু এখানে কোনো সাংখ্যিক সহগ নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে বীজগাণিতীয় যে প্রতীক আছে এ এ এবং a⁴ আর এখানে a⁵ এর লসাগু আগে বের করব। তো দেখো, a⁵, এরপর দ্বিতীয় রাশিতে হচ্ছে এ, ও তৃতীয় রাশিতে আছে a⁻7 এর লসাগু। তো লসাগু অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সর্বোচ্চ যে পাওয়ার সে পাওয়ার অনুসারে লসাগু নির্ণয় করতে হয়। তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত? a⁵, এখানে এ এ মানে কি কোনো পাওয়ার নাই, তার মানে একটা এ। আর এখানে a⁻7। তো এই তিনটা রাশি থেকে তিনটা চলক আছে, সেই চলকের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ কত? a⁻7। এখানে লসাগু হবে a⁻7। এরপরে আসো বি স্কোয়ারে। বি স্কোয়ার, দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার, তৃতীয় রাশিতে b³ ও তৃতীয় রাশিতে b⁴। তো এর লসাগু সমান b² b³ b⁴। তো সর্বোচ্চ পাওয়ার কোনটা? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে b⁴। তাহলে এখানে b⁴ হবে লসাগু। এরপরে আসি সি। সি প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে আছে c² ও তৃতীয় রাশিতে আছে c³ এর লসাগু। তো দেখো, c² c³ এর লসাগু হচ্ছে c³। তো এখন অতএব নির্ণয় লসাগু সমান, লসাগু মানে কি সর্বোচ্চ যে পাওয়ারগুলো ছিল সে পাওয়ারগুলোর আমরা লসাগু বের করেছি। এই যে এখানে, এখানে দেখো a⁵ a⁻7 এর লসাগু কত বের হলো? a⁻7। এরপর b² b³ b⁴ এর লসাগু কত বের হলো? b⁴। এবং c² c³ এর লসাগু হচ্ছে কত? c³। তাহলে a⁻7 b⁴ এবং c³ লসাগু হচ্ছে এই 3টি রাশির লসাগু। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা পরবর্তী নাম্বার 22 সমাধান করি। তো 22 নাম্বারটা লক্ষ্য করি আমরা। 22 নাম্বারও 3টা রাশি দেওয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তো শুরুতে আমাদের যদি রাশিগুলার সাংখ্যিক সহগ থাকে তাহলে সেই সাংখ্যিক সহগগুলার লসাগু বের করতে হয়। তো এখানে কত সাংখ্যিক সহগ হচ্ছে? প্রথম রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 5, দ্বিতীয় রাশির হচ্ছে 10 এবং তৃতীয় রাশির হচ্ছে কত? 15। তো এখানে শুরুতে আমাদের সাংখ্যিক সহগগুলার লসাগু বের করি। 5, 10 ও 15 এর লসাগু। তো আচ্ছা, লসাগুটা বের করার নিয়ম কি? নিয়মটা দেখে নাও।
সাংখ্যিক সহগের যে লসাগুটা বের করব সেটা বের করার একটা উপায় আছে। উপায়টা হলো, এখানে 5 আছে, 10 আছে এবং 15 আছে। তো দেখো, এমন কোনো সংখ্যা বা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে কমপক্ষে দুটির মধ্যে ভাগ যাবে, তবে এক ছাড়া। তো দেখো, 2 দ্বারা কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে ভাগ যায় কিনা। তো 2 দ্বারা এখানে 5-এর মধ্যে যাবে না, 10-এর মধ্যে যাবে, আবার 15-এর মধ্যে যাবে না। তো এখানে একটির মধ্যে ভাগ যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা হবে না। তো এরপরে দেখতে হবে 3 দ্বারা দেখতে হবে। তো 3 দ্বারা 5-এর মধ্যে যাবে না, 10-এর মধ্যেও যাবে না, একটির মধ্যে যাবে, 15-এর মধ্যে। তাহলে 3 দ্বারাও ভাগ করা যাবে না। তাহলে 5 দ্বারা ভাগ করা যাক। তো 5 দ্বারা ভাগ করলে 5 করতে 5, 5 দ্বারা আবার 10-কে ভাগ করলে 5 দুগুণে 10, তার মানে 2। আবার 5 দ্বারা 15-কে ভাগ করলে 3 5 15, তার মানে 3। তো এখন লসাগু কত পাচ্ছি আমরা? এই যে 5, 2 আর 3 গুণ করতে হবে। তো 3 দুগুণে কত হয়? 6, 6কে আবার 5 দ্বারা গুণ করলে 5 6 30। তাহলে এখানে 5, 10, 15-এর লসাগু আমরা পাইলাম কত? 30। এখন বীজগাণিতর যে প্রতীক এ স্কোয়ার, তারপরে এ, এ এর লসাগু বের করব। তাহলে এখানে এ স্কোয়ার, এ ও দ্বিতীয় রাশিতে, তৃতীয় রাশিতেও আছে এ, এর লসাগু। তো লসাগু হলে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত নিতে হয়। তো সর্বোচ্চ পাওয়ার কত? এখানে এ স্কোয়ার আছে, আর এখানে এ আছে, আর এ আছে। তো সর্বোচ্চ পাওয়ার হলো এ স্কোয়ার। তো এখানে এ স্কোয়ারটা নিব। এরপরে আসো বি কিউবে। প্রথম রাশিতে আছে বি কিউব, তারপরের রাশিতে আছে বি স্কোয়ার, ও তৃতীয় রাশিতে আছে বি কিউব, এর লসাগু। তাহলে পাওয়ার সর্বোচ্চ কত? বি কিউব, বি স্কোয়ার, বি কিউব। তাহলে এখানে বি কিউবই হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। তাহলে লসাগু হচ্ছে বি কিউব। এরপরে আসি আমরা সি প্রতীকে। তো সি স্কোয়ার, এরপরে হচ্ছে সি কিউব দ্বিতীয় রাশিতে, ও তৃতীয় রাশিতে আছে কত? সি, এর লসাগু। তো সি স্কোয়ার, সি কিউব, সি এর লসাগু কত? সি কিউব। অতএব নির্ণয় লসাগু সমান, তাহলে এখানে দেখো যে 5, 10, 15-এর লসাগু কত আসছিল? 30। এরপর এ স্কোয়ার, এ এর লসাগু কত? এ স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার, বি কিউব, বি স্কোয়ার, বি কিউবের লসাগু হচ্ছে কত? বি কিউব। সি স্কোয়ার, সি কিউব, সি এর লসাগু হচ্ছে কত? সি কিউব। তো সামষ্টিকভাবে আমরা 30 এ স্কোয়ার, বি কিউব, সি কিউব, এটাই হচ্ছে লসাগু পাইলাম 22 নম্বর অঙ্কের জন্য। নাম্বার 23। 23 নম্বরে 4টি রাশি দেওয়া আছে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। তো শুরুতে আমরা সাংখ্যিক সহগগুলার লসাগু বের করব। তো এখানে প্রথম রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 3, দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 4, তৃতীয় রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 5, ও চতুর্থ রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 12, এর লসাগু সমান। তো লসাগুটা কিভাবে বের করব? তো দেখো, এখানে 3, 4, 5, 12 এর লসাগু বের করতে হবে। তো প্রথমে দেখতে হবে যে 2 দ্বারা কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় কিনা। তো 2 দ্বারা ভাগ যাবে, 3-এর মধ্যে যাবে না। তাহলে 3 করতে 3ই বসাতে হবে। 2 দ্বারা 4-এর মধ্যে ভাগ যাবে, 2 দুগুণে 4। এবার 5-এর মধ্যে 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে 5ই বসাইতে হবে। এবং 2 দ্বারা 12-র মধ্যে ভাগ দেওয়া যাবে, 6 দুগুণে 12। এরপরে দেখতে হবে 2 দ্বারা আবারও কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে ভাগ যাবে কিনা। তো 2 দ্বারা আবারও কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে ভাগ যাবে, 3-এর মধ্যে যাবে না। তাহলে এখানে 3ই রাখতে হবে। 2-এর মধ্যে একবার যাবে, 5-এর মধ্যে যাবে না, তাহলে 5ই বসাইতে হবে। এবং 6-এর মধ্যে 2 ভাগ যাবে 3 বার, 3 দুগুণে 6। তো এবার দেখো,
তিন দ্বারা ভাগ করা যাবে কিনা। তিন দ্বারা যে এখানে একবার যাবে, এটা এক, পাঁচের মধ্যে যাবে না। এরপর তিন এককে তিন, তার মানে এক। তো এখানে আমাদের থাকলো কত, এক ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো, তাহলে লসাগু পাবো। পাঁচ দ্বারা তিনকে গুণ করলে তিন পাঁচ পনেরো, পনেরোকে আবার দুই দ্বারা গুণ করলে পনেরো দুগুণে তিরিশ, তিরিশকে আবার দুই দ্বারা গুণ করলে তিরিশ দুগুণে ষাট। অর্থাৎ 3, 4, 5 এবং 12 এর লসাগু কত দাঁড়ালো, 60। তো এবার দেখো আমরা বীজগাণিতীয় যে প্রতীকগুলো আছে সে প্রতীকগুলোর লসাগু বের করব। তো বীজগাণিতীয় প্রতীকগুলো হচ্ছে কি কি, এখানে এক্স কিউব প্রথম রাশিতে, এক্স কিউব দ্বিতীয় রাশিতে হচ্ছে এক্স, তৃতীয় রাশিতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এবং চতুর্থ রাশিতে হচ্ছে এক্স এর লসাগু সমান, তাহলে পাওয়ার সর্বোচ্চ বড় কোনটা, এক্স টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে আমাদের লসাগু হবে, পাওয়ারের দিক থেকে যেটা বড় হবে সেটাই হচ্ছে লসাগু। এরপরে আসো ওয়াই চলকে। তো এখানে প্রথম রাশিতে আছে ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশিতে আছে ওয়াই কিউব, এরপরে তৃতীয় রাশিতে আছে ওয়াই স্কোয়ার ও চতুর্থ রাশিতে আছে ওয়াই টু দি পাওয়ার 4 এর লসাগু সমান, তাহলে এখানে পাওয়ার কোনটা সর্বোচ্চ বড়, ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার 4। এর পরবর্তীতে আসি আমরা জেডে। তো প্রথম রাশিতে জেড নাই, তার মানে কি 1। এরপর দ্বিতীয় রাশিতে হচ্ছে জেড একটা আছে, তৃতীয় রাশিতে জেড স্কোয়ার আছে ও চতুর্থ রাশিতে জেড স্কোয়ার আছে, তাহলে এত এর লসাগু। তো দেখো এখানে লসাগুটা আমরা কত পাবো, পাওয়ার যেটা সর্বোচ্চ বড় সেটাই হচ্ছে কি লসাগু। তো এখানে 1 প্রথম রাশিতে নাই, তারপরেও আমাদের জেড স্কোয়ারই হবে লসাগু। তো এখানে আমরা লসাগুটা বের করে দিই সামষ্টিকভাবে। অতএব নির্ণয় লসাগু সমান, সব একটা গুণ করে দিলে আমরা লসাগুটা পেয়ে যাব 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের 23 নাম্বার অঙ্কের সমাধান। নাম্বার 24, 24 নাম্বারে রাশি আছে কয়টা, 1, 2, 3, 4, 5টা, 5টা রাশি আছে। তো 5টা রাশির আগে সাংখ্যিক সহগ যেগুলা সেগুলার লসাগুটা বের করে নিই। তো এখানে প্রথম রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 3, দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 9, তৃতীয় রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 12, চতুর্থ রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 24 এবং পঞ্চম রাশির সাংখ্যিক সহগ হচ্ছে কত, 36। তো এই যে 3, 9, 12, 24, 36 এর আগে লসাগু বের করতে হবে, এর লসাগু সমান, তো লসাগুটা কত দাঁড়াচ্ছে দেখো, আমরা লসাগুটা আলাদাভাবে একটু বের করে নিব। এখানে কত কত আছে, 3, 9, 12, 24, 36। তো শুরুতে এক ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে, তাহলে আমরা ভাগ দিতে পারবো। তো এখানে দেখো 2 দ্বারা ভাগ করে দেখি আগে কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে ভাগ যাবে কিনা। তো 2 দ্বারা 12-র মধ্যে যাবে, 24-এর মধ্যে যাবে, 36-এর মধ্যে যাবে, তার মানে 3টার মধ্যে যাবে। তো 2 দ্বারা ভাগ দিই, তাহলে 3-এর মধ্যে যায় না, তাহলে 3 এক করতে 3, 9-এর মধ্যে ভাগ যায় না, তাহলে 9 বসে যাবে। 12-র মধ্যে 2 ভাগ যাবে 6 বার, 6 দুগুণে 12। আর 24-এর মধ্যে যাবে হচ্ছে 12 বার, 36-এর মধ্যে যাবে 18 বার, 18 দুগুণে 36। আচ্ছা আবারও দেখবো 2 দ্বারা ভাগ করা যায় কিনা। তো 2 দ্বারা ভাগ করা যাবে, 3-এর মধ্যে যাবে না, 9-এর মধ্যে যাবে না, 6-এর মধ্যে যাবে 3 দুগুণে 6, আবার 12-র মধ্যে যাবে 6 দুগুণে 12, 18-র মধ্যে যাবে 9 দুগুণে 18। তো এবার 2 দ্বারা আর যাবে না, তো 3 দ্বারা দেখতে হবে। তো 3 দ্বারা দেখো, এই যে এখানে একবার যাবে, 3 একে 3, 3 তিরিকে 9,
আবার 3-এর মধ্যে একবার যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, আর 9-এর মধ্যে হলো যাবে 3 হচ্ছে 3 বার, 3 তিরিকে 9। তো এখানে 3 আছে, 3 আছে, আবার 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে 1, 3 একে 3 একবার গেল, আবার 1, 2 বসে গেল, 2-এর মধ্যে যাবে না 3 ভাগ, আবার 3 একে 3, তার মানে একবার গেল। তাহলে লসাগুটা কোনটা দাঁড়াবে? অতএব আমরা লসাগু বলতে পারি, এই যে গুণনীয়কগুলা কি করতে হবে, এখন গুণ করতে হবে। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এই যে এখানে একটা 2। তাহলে সবগুলা গুণ করি, 2 দুগুণে 4, 3 4 12, 3 বারাং 36, 36 দুগুণে 72। তার মানে এর লসাগু দাঁড়ালো কত? 72। তাহলে সাংখ্যিক সহগের লসাগুটা আমরা কত পাইলাম? 72 পাইলাম। আচ্ছা, এবার বীজগাণিত যে প্রতীক আছে তার লসাগু বের করব। তাহলে এখানে প্রথম রাশিতে আছে এ স্কোয়ার, দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার বা এর কোনো প্রতীক নাই, তাহলে 1। তৃতীয় রাশিতে কোনো এর কোনো প্রতীক নাই, তাহলে 1। তো কোনো প্রতীক যদি না থাকে মিল, তাহলে অবশ্যই 1 দিতে হবে। এরপরে চতুর্থ রাশিতে আছে, এখানে এ কিউব আছে, এ কিউব, ও লাস্টের যে রাশি পঞ্চম রাশি সেটাতে এ প্রতীক নাই, তো সেই ক্ষেত্রে কত? 1। এর লসাগু সমান কত হচ্ছে? দেখো এখানে পাওয়ার কোনটা বড়? এ স্কোয়ার, এ কিউব, তো এ কিউব বড়, তাহলে এ কিউব লসাগু। এরপরে আসি আমরা বিতে। প্রথম রাশিতে বি নাই, তার মানে 1। দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার, তৃতীয় রাশিতে বি নাই, তো সেই ক্ষেত্রে 1। এরপর চতুর্থ রাশিতে বি স্কোয়ার আছে একটা, এই যে, আর পঞ্চম রাশিতে বি নাই, তো সেই ক্ষেত্রে কত দেব? 1। এর লসাগু সমান হচ্ছে কত? এখানে লসাগু 1, বি স্কোয়ার 1, বি স্কোয়ার 1, এর লসাগু হচ্ছে কত? বি স্কোয়ার। এর পরবর্তীতে আসি, দেখো সিতে, সি 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 এর চলক এখানে আছে, এই যে সি প্রথম রাশিতে সি নাই, তার মানে 1। এরপরে দ্বিতীয় রাশিতে সি নাই, তার মানে 1। তৃতীয় রাশিতেও সি কিউব আছে, চতুর্থ রাশিতে সি নাই, তার মানে 1। ও পঞ্চম রাশিতে সি কিউব আছে, তো এত এর লসাগু সমান কত? দেখো এখানে 1 1 সি কিউব 1 সি কিউবের লসাগু হচ্ছে সি কিউব। এরপরে আসি ডিতে। তো দেখো প্রথম রাশিতে কত? ডি কিউব আছে, এই যে। দ্বিতীয় রাশিতে ডি নাই, তৃতীয় রাশিতে ডি কিউব আছে, তার মানে দ্বিতীয় রাশিতে 1, আর তৃতীয় রাশিতে কত হবে? ডি স্কোয়ার। চতুর্থ রাশিতে ডি নাই, তার মানে 1, ও পঞ্চম রাশিতে ডি স্কোয়ার আছে, এত এর লসাগু সমান কত দাঁড়ায়? ডি কিউব 1, ডি স্কোয়ার 1, ডি স্কোয়ার, তো এর লসাগু হচ্ছে কত? ডি কিউব। আচ্ছা, অতএব নির্ণয় লসাগু সমান, দেখো সাংখ্যিক সহগের লসাগু পাইলাম কত? 72। এ স্কোয়ার 1 এ কিউবের লসাগু পাইলাম কত? এ কিউব। এরপর 1 বি স্কোয়ার 1 বি স্কোয়ার 1 বি স্কোয়ার। এরপরে 1 1 সি কিউব 1 সি কিউব, এর লসাগু হচ্ছে সি কিউব। এরপরে ডি কিউব 1 ডি স্কোয়ার 1 ডি স্কোয়ার, এর লসাগু হচ্ছে ডি কিউব। তো এটাই হচ্ছে আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।